সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উন্নত চরিত্র দান করেছেন। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন মহান ধর্ম। আরেকবার বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ পাক যে ধর্ম দিয়েছেন সেই ধর্মের নাম কি? জোরে বলেন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম নামক দৌলত দ্বারা আপনার আমার নবীকে, আপনাকে আমাকে আল্লাহ পাক সুশোভিত করেছেন, সুশোভামণ্ডিত করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি ও নবী, আমি আপনাকে এমন একটা দিন দিয়েছি আমার কাছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। এই ইসলাম ধর্মের আমরা অনুসারী, আমরা মুসলমান। আজকে মুসলমানরা গোটা পৃথিবীর জমিনে মার খাচ্ছে, কারণ হলো মুসলমানরা আল্লাহর দিন থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমানরা আবার কোরআনের দিকে ফেরত আসে, রাসূলের আদর্শের দিকে ফেরত আসে, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম শিক্ষা, উত্তম আদর্শ। আরেকবার বলি সুবহানাল্লাহ। রাসূলের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম শিক্ষা রয়েছে, আমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের জীবনের মধ্যে রয়েছে। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমরা আজকে রাসূলের আদর্শ ভুলে গেছি। আদর্শ ভুলে যাওয়ার কারণে, আল্লাহর দ্বীন থেকে দূরে থাকার কারণে আমাদেরকে কাফের মুশরিক বেদিনরা আমাদের উপরে একের পর এক আক্রমণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমানরা আল্লাহর দ্বীনের দিকে ফেরত আসে, রাসূলের আদর্শের দিকে ফেরত আসে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন। কোরআনের সাথে যদি মুসলমানরা সম্পর্ক আবার স্থাপন করে, আল্লাহ মুসলমানদেরকে আবারও বিজয় দিবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের ওয়াদা মিথ্যা হতে পারে। দুনিয়ার কোন মানুষ যদি কোনো বিষয়ে ওয়াদা করে, দুনিয়ার মানুষের ওয়াদা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম চরিত্রের তাফসীর করেছেন, উত্তম আদর্শের তাফসীর করেছেন হচ্ছে যে আল্লাহ উত্তম চরিত্র দ্বারা কোরআনের চরিত্রকে বোঝানো হয়েছে। উত্তম চরিত্র দ্বারা কোরআনের চরিত্রকে বোঝানো হয়েছে। আর একবার বলি সুবহানাল্লাহ। উত্তম ধর্মকে বোঝানো হয়েছে। আমাদেরকে যে ধর্ম দিয়েছেন সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে আবার বলতেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ মানে কশিন কালেও আল্লাহ তা গ্রহণ করবে না। আর আখিরাতে ওই আল্লাহর বান্দা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা যারা ইসলামকে মেনে নিয়েছি, আমরা হচ্ছি মুসলিম। আমরা কি? জোরে বলেন, আমরা কি? মুসলিম। আর মুসলমান হিসাবে রাসূলের আদর্শ আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সকলের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ ছিলেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি অনন্য গুণের অধিকারী ছিলেন, অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, আল্লাহ তাকে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী বানিয়েছিলেন। আর একবার বলি সুবহানাল্লাহ। তিনি নেতা হিসাবে, পিতা হিসাবে, বড় আমানতদার হিসাবে তিনি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তার জীবন আদর্শ আপনি আমি যদি গ্রহণ না করি, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী একজন আদর্শ নেতা ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এবং কর্তৃত্ব আপনি আমি যদি মেনে নিতে পারি, তাকে যদি আপনি আমি নেতা হিসাবে, আপনার আমার জীবনের নেতা হিসাবে মেনে নিতে পারি, তবেই আপনার আমার জীবন সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লি ভাইয়েরা ও আল্লাহ পাকের বান্দাগণ, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমানতদার ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে কখনো আমানতের খেয়ানত করেন নাই। আরেকবার বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমানতকে রক্ষা করো, আমানতের খেয়ানত করো না। আর তোমরা আমানতদারের আমানতকে যথাযথভাবে তার কাছে ফিরাইয়া দাও। আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমার কাছে আমানত রেখেছে, আমানতের সম্পদগুলো তাকে যথাযথভাবে ফেরত দাও। আরেকবার বলি সুবহানাল্লাহ। ওসমান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, কাফের অবস্থায় রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করার ইচ্ছা পোষণ করলেন। খারাপ লাগতেছে আপনাদের? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওসমান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আল্লাহর হাবিবের দিলের ভিতরে একদিন সাধ জাগলো, ইচ্ছা হলো কাবা ঘরের ভিতরে ঢুকবেন, আল্লাহকে সিজদা করবেন, আল্লাহর সাথে কথোপকথন করবেন। কিন্তু কাবা ঘরের চাবি ওসমান ইবনে আবু তালহার হাতে। ওসমান ইবনে আবু তালহার কাছে বিশ্বনবী একদিন সকালবেলা যে ওসমান ইবনে আবু তালহার চোখে চোখ রেখে ডাক দিয়ে বলতেছেন, ও তালহা, আপনি আমাকে চাবিটা দেন, আমি একটু কাবা ঘরের ভিতরে প্রবেশ করব। ওসমান ইবনে আবু তালহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কিভাবে এই দুঃসাহস আমার সামনে দেখালে, কিভাবে দুঃসাহস প্রদর্শন করলে যে তোমাকে আমি কাবা ঘরের চাবি দেব আর তুমি কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে? তুমি এই দুঃসাহস কেমনে করলে? ওসমান ইবনে আবু তালহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন যে আপনি আমাকে চাবিটা দেন, আমি কাবা ঘরের ভিতরে ঢুকবো, আমি একটু কাবা ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করব। ওসমান ইবনে আবু তালহা বলতেছে, আমার জীবন থাকতে আমি তোমার হাতে চাবি শপথ করব না, তোমার হাতে চাবি দেব না। ওসমান ইবনে আবু তালহা এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ও ওসমান ইবনে আবু তালহা, চাবিটা আমার হাতে দাও, আমি কাবা ঘরের দরজা খুলেই তোমার জিনিস তোমার হাতেই আবার ফেরত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান ইবনে আবু তালহার খুব ভালো করে জানা ছিল মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেই নাই। আমরা যারা মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেকে দাবি করি, আমরাও জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি মিথ্যা বলতে পারি? কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান আজ পদে পদে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা আউতুমিনা খানা। মুনাফিক তিনটা কাজ করে। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর মুনাফিকের আলামত হলো কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। বিশ্বনবী কখনো মিথ্যা কথা বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের আদর্শ আমাদের জীবনে মানা দরকার আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? রাসূলের আদর্শ আমাদের জীবনে পদে পদে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বিশ্ব নবীকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহাব্বত তোমাদের দিলের মধ্যে যদি ঢোকাতে চাও, আমি রাসূলের অনুসরণ করো। বিশ্ব নবীকে আল্লাহ পাক দেখিয়ে বলতেছেন, আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। আরেকবার বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আদর্শ আমাদের জীবনে দরকার আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমানতের খেয়ানত করেন নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমানতদার ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান ইবনে আবু তালহাকে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ও তালহা, আমি কাবা ঘরের ভিতরে ঢুকবো, চাবিটা তোমার কাছেই ফেরত দেব। ওসমান ইবনে আবু তালহা ও ভালো করে জানে যে ব্যক্তিটা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, এই লোকটা চাবি চেয়েছে, অবশ্যই আমার কাছে ফেরত দেবে। আল্লাহর রাসূলের সাথে শত্রুতা হলো। আল্লাহর হাবিব তাদেরকে শিরক মুক্ত জীবন গঠন করার কথা বলে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে শিরক মুক্ত থাকার কথা বলে। শত্রুতা হলো একটাই, মুহাম্মদ তাদেরকে তাদের তাগুতকে পরিত্যাগ করতে বলে, এটাই তার সাথে শত্রুতা, তাছাড়া অন্য কোনো বিষয়ে শত্রুতা ছিল না। ওসমান ইবনে আবু তালহা বলতেছে, জীবন থাকতে চাবি তোমাকে আমি দেব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আবু তালহাকে ডাক দিয়ে বলতেছেন, ও তালহা শোনো, চাবি তো একদিন আমার হাতে আসবে, সেই দিনটার অপেক্ষায় থাকো। একদিন চাবি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দিয়ে দেবেন, সেই দিন যাকে ইচ্ছা যার হাতে ইচ্ছা আমি চাবি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান ইবনে আবু তালহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, শোনো এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, যদি তাই হয় তাহলে মক্কাবাসীর সেই দিন কেউ জীবিত থাকবে না। আল্লাহর হাবিব হাসতে একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ওসমান ইবনে আবু তালহাকে ডাক দিয়ে বলতেছেন, শোনো শোনো, সেদিন মক্কাবাসীরাও থাকবে, চাবিও থাকবে। আল্লাহ মক্কাবাসীদেরকে ইসলামের আলো দ্বারা সুশোভিত করবেন, সুশোভামণ্ডিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কাবাসীরা থাকবে, জীবিত থাকবে, এবং তারা ইসলামের আলো দ্বারা আলোকিত হবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিফল মনোরথে মনের দুঃখ নিয়ে সেখান থেকে চলে গেলেন। কয়েক বছর পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কাতে প্রবেশ করলেন। কাবা ঘরের সামনে গেলেন। কাবা ঘরের সামনে যে
আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী দেখো ওসমান ইবনে আবু তালহা কোথায়, তার হাতেই তো চাবি রয়েছে, আমি কাবা ঘরের ভিতরে ঢুকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করার সাথে সাথে আবু তালহার খোঁজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বিভিন্ন জায়গায় খোঁজ করলেন, ওসমান ইবনে আবু তালহাকে পেলেন না। ওসমান ইবনে আবু তালহা সেই দিন ঘাপটি মেরে বসে আছে মাকামে ইব্রাহিমের ভিতরে, সেখানে বসে আছেন, সেখানে ঘাপটি মেরে সেখানে লুকিয়ে আছেন ওসমান ইবনে আবু তালহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পাঠিয়েছেন। আলী খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যে ওসমান ইবনে আবু তালহাকে পেয়ে গেলেন। তালহাকে ডাক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাবিটা দাও। তালহা বলতেছে, দেব না চাবি। ওসমান ইবনে আবু তালহাকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাক দিয়ে বলতেছেন, চাবিটা দাও। আল্লাহর রাসূল চেয়েছেন যে কোনো মূল্যে তোমার কাছ থেকে আমি চাবি আদায় করব, চাবিটা নিয়ে নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন কথাই কুলাতে পারল না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন। ওসমান ইবনে আবু তালহার হাত থেকে ঝটকা দিয়ে চাবিটা নিয়ে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যেতেছে, ওসমান ইবনে আবু তালহা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব কাবা ঘরের দরজা খুললেন, কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহকে সিজদা করলেন। সিজদা করার পরে কাবা ঘর থেকে যখন বের হলেন, আল্লাহর রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আপনি আমাকে কাবা ঘরের চাবিটা দেন, আমি একটা দায়িত্ব পালন করতেছি, সাথে সাথে কাবা ঘরের এই খেদমতটা আমার ভাগ্যে যেন পড়ে। আরেকজন সাহাবী বলতেছে, আমাকে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে চাবি দিবেন চিন্তা করতেছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, যার কাছে চাবি ছিল তাকে ফিরাইয়া দাও হোক। সুবহানাল্লাহ। আর জোরে বলে আল্লাহু আকবার। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতদারকে ফেরত দেওয়া হোক। চাবি তো ওসমান ইবনে আবু তালহার কাছে ছিল। এই আয়াতে কারিমা শোনার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতে চাবি দিলেন। আলীকে ডাক দিয়ে বললেন, আলী যাও, এই চাবি ওসমান ইবনে আবু তালহার কাছে পৌঁছায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমানতদার ছিলেন আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমি নবী পৃথিবীতে এসেছি। আরেকবার বলি সুবহানাল্লাহ। চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, চারিত্রিক মাধুর্যতা শিক্ষা দেওয়ার জন্য আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাকে পাঠিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। মানুষের চরিত্রের মধ্যে যত রকমের সমস্যা থাকতে পারে, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে বিশ্ব নবীর চরিত্র দিয়ে শিক্ষা দিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি নিয়ে চলে গেলেন। ওসমান ইবনে আবু তালহা তখন ওই জায়গার মধ্যেই দাঁড়িয়ে আছেন। হযরত আলী যে তিনি অত্যন্ত লজ্জিত ভাবে, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী লজ্জিত ভাবে ওসমান ইবনে আবু তালহাকে ডাক দিয়ে বলতেছেন, এই নাও চাবি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আবার ফেরত দিতে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ আমানতদার ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাবি ফেরত দেওয়ার কথা বলেছেন, এই নাও চাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাবি ফেরত দেওয়ার জন্য গেছেন, ওসমান ইবনে আবু তালহা আশ্চর্য হয়ে গেছে, আমি তো মুসলমান নই।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমার কাছে চাবি ফেরত দিতে বললেন? এটা তো দুঃস্বপ্ন ছাড়া আমার জন্য আর কিছুই নয়। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি যদি তখন আমার সাথে জোরাজুরি না করতেন, আমি আপনার কাছ থেকে চাবি নিয়ে যে আবার আপনাকে ফেরত দিতাম। কিন্তু দুঃখের বিষয় হলো তখন আপনি আমার সাথে জোরাজুরি করেছিলেন, এই জন্য আপনার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। আর আপনার কাছে চাবি ফেরত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। আর একবার বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। আর সেই নবী আল্লাহ রাসূলকে পৃথিবীর জমিনে কিছু সংখ্যক দুরাচার পাপাচার আল্লাহর হাবিবকে দুশ্চরিত্র আখ্যায়িত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কালিমা লেপন করতে চাই, চরিত্র নিয়ে গালি দিতে চাই। কিছুদিন পূর্বেই একটা দুরাচার, একটা পাপাত্তা, একটা নরাধম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাত বলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাত বলেছে, অথচ অসংখ্য অগণিত অমুসলিম মনীষী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। আর একবার বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ আমানতদার ছিলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা, মক্কার কাফেরগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছিল, তাদের সম্পদ রেখেছিল বিশ্বনবীর কাছে। অত্যাচার করেছে, নির্যাতন করেছে বিশ্বনবীকে। চরিত্র প্রত্যেকটা মানুষের অমূল্য সম্পদ। কথা বলেন ঠিক কিনা? ইংরেজিতে একটি কথা আছে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আজকে আমাদের চরিত্রের বড়ই নাজেহাল, নাজুক অবস্থা। আমাদের চরিত্র বলতে কিচ্ছু নাই। যুব সমাজ, যুবতীরা চরিত্রের একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই চরিত্রকে ঠিক করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী। ইংরেজিতে যে কথাটা বললাম যে মানুষের যদি সম্পদ হারিয়ে যায়, সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এটা আর ফেরত পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো কিয়ামতের দিন বিশ্বনবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমলের পাল্লায়, মানুষের আমলের পাল্লায় সবচাইতে ভারী যে জিনিসটি রাখা হবে, নেকির পাল্লায় সবচাইতে ভারী যে জিনিসটা রাখা হবে, সেটা হচ্ছে উত্তম চরিত্র, উন্নত চরিত্র। আল্লাহ আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। উন্নত চরিত্র নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।